সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখবে এবং রমজানের পরের মাস শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটাও করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। 5 নম্বর কথা গেল। 6 নম্বর কথা, শাওয়াল মাস থেকে হজের মৌসুম শুরু হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টা হচ্ছে হজের মাস। এই 3টা কিসের মাস? হজের মাস। এজন্য বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো হজের প্রস্তুতি অনেক আগ থেকে নিতে হয়। চূড়ান্ত প্রস্তুতি এই 3 মাসে নিতে হয়। যারা হজ করার জন্যে নিয়ত করছেন 24 সালের, তারা তো অনেক দূর অগ্রসর হয়ে গেছেন, অফিসিয়াল কাজ করে ফেলছেন। যারা এখনো কাজ করেন নাই, সামনে হজ করার জন্যে পাকাপোক্ত নিয়ত করেন। হজ করার জন্যে কোটি কোটি টাকার মালিক হতে হয় না। আমাদের সমাজে অনেকের উপরে হজ ফরজ, কিন্তু বিভিন্ন বাহানায় হজ করে না। বিভিন্ন বাহানায় হজ করে না। হজ না করে দুনিয়া থেকে বিদায় হওয়া, এটা অনেক বড় একটি অপরাধ, অনেক বড় অপরাধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির প্রতি ধিক্কার জানিয়েছেন যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যাও ওয়া ইন শাআ নাসরানিয়্যা। মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো, তার উপরে হজ ফরজ ছিল কিন্তু হজ করে নাই, সে দুনিয়া থেকে ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো পরোয়া নাই। নাউযুবিল্লাহ। কত বড় কথা, কত বড় আল্লাহর নবীর ধিক্কার ওই ব্যক্তির জন্যে যার উপর হজ ফরজ হয়েছে, এরপরও কালক্ষেপণ করে, বিভিন্ন বাহানায় শুধু দেরি করে। এই বছর না, সামনের বছর করব, সামনের বছর না, পরের বছর করব। অনেকে এই বাহানা করে, ছেলে সন্তানকে বিবাহ শাদী দিল, এরপর হজ করব। ছেলে সন্তানের বিবাহ শাদীর সময় হবে, বিবাহ শাদী দিবেন, হজ ফরজ হয়েছে, হজ করে ফেলবেন। কি বলেন, ঠিক কি না? অনেকে মনে করে বয়স শেষ হলে ব্যবসা বাণিজ্য ছেড়ে হজ করব, চাকরি শেষ করে হজ করব, এরপর আর কোনো দুনিয়াবি কাজ করব না। দুনিয়াবি কাজ করা, ব্যবসা বাণিজ্য করা হজ করার পরে কি নিষেধ নেই? কি বলেন, নিষেধ? এটাও হচ্ছে শয়তানের একটা ধোঁকা। বয়স যখন বেড়ে যায় তখন হজ করা কঠিন হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? হজ করার জন্যে শারীরিক শক্তিরও প্রয়োজন আছে। কি বলেন, আছে কি না? এই জন্য শরীরের শক্তি থাকা অবস্থায় আল্লাহ যদি হজ ফরজ করে থাকেন, হজ করার জন্য তৈয়ারি নেন। আমরা অনেকে হজে যেতে পারি না, এই জন্য যে হজ করলে গরিব হয়ে যাবে, হজ করলে সম্পদ শেষ হয়ে যাবে। সম্পদ দেওয়ার মালিককে। আপনি হজ করা ব্যতীত তো আপনার সম্পদ শেষ হয়ে যেতে পারে। কি বলেন, পারে না? পারে। আর হজ করলে সম্পদ ধ্বংস হবে না, শেষ হবে না। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার দারিদ্রতা আসবে না। হজ করার দ্বারা আপনার দারিদ্রতা আসবে না, উমরা করার দ্বারা আপনার গরিব হবেন না, দারিদ্রতা আসবে না। এই ঘোষণা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা হজ এবং উমরা বারবার করো। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, হজ উমরা করো, হজ করো, উমরা করো। যদিও জীবনে হজ একবার করা ফরজ, একবার করলে তার ফরজ কি হয়ে যায়? আদায় হয়ে যায়। যাদের সামর্থ্য আছে তাদের দরকার এরপরও যাওয়া। আল্লাহর অনেক বান্দা আছে প্রত্যেক বছর হজে যায়, প্রত্যেক বছর উমরা করে, কই তারা তো ভিক্ষুক হয়ে যায় না। আল্লাহর নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। এই হজ উমরা করার দ্বারা তোমাদের বিশেষ দুইটা লাভ হবে। কয়টা লাভ? আওয়াজ দিয়ে বলেন কয়টা লাভ? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর, তোমাদের দারিদ্রতা মোচন হবে। সুবহানাল্লাহ বলবেন না? হজ উমরা করলে দারিদ্রতা আসে না দারিদ্রতা মোচন হয়? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, এবং তোমাদের গুনাহ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের দারিদ্রতা মোচন হয়ে যাবে, তোমাদের গুনাহ মোচন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, নিয়তের মধ্যে কোনো রকম কার্পণ্যতা না রেখে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহর রাস্তায় বের হয়ে যাক। সম্পদে বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহকে আমরা দেখি নাই, দেখছি? এই দুই চোখে যদি আল্লাহর ঘরটা একটু দেখতে না পারি তাহলে জীবনে আর দেখলামই কি? যেই নবীর উম্মত আমরা, ওই নবীকে এই দুই চোখে দেখি নাই। ওই নবী রওজা শরীফের মধ্যে জিন্দা, জিন্দা কিনা? ওই নবীর কাছে, রওজার কাছে যদি একটু না দাঁড়াইতে পারি তাহলে আমরা আর কোথায় দাঁড়াবো? হাদিসের মধ্যে আসছে প্রত্যেক নবী তাদের কবরের মধ্যে জীবিত এবং তিনারা ইউসাল্লুন, সেখানে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নবীর উপরে যখন দুরূদ পড়া হয় তখন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু ফেরেশতা আছে তারা জমিনের মধ্যে বিচরণ করে। পৃথিবীর যে প্রান্তেই নবীর উপর দুরূদ পড়া হয় ফেরেশতারা তার পক্ষ থেকে নবীর রওজা মুবারকে দুরূদ পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আর যারা নবীর রওজার কাছে গিয়ে দুরূদ পড়ে স্বয়ং নবী তাদের দুরূদ শুনেন। সুবহানাল্লাহ। নবীর রওজার কাছে গিয়ে দুরূদ পড়া, নবীর রওজা জিয়ারত করা, এটা একজন মুমিন মুসলমানের জীবনের বড় একটা স্বপ্ন, বড় একটা চাওয়া, বড় একটা পাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কত বড় সংবাদ, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। তার উপরে সুপারিশ করা আমার উপরে কি? নবী তার জন্য সুপারিশ করবেন। নবীর রওজা যারা জিয়ারত করবে, এটা তো হজ এবং উমরা করার মাধ্যমেই এই তৌফিক পাওয়া যায়। কি বলেন, ঠিক কি না? লক্ষ লক্ষ টাকা খরচ করলেও জীবন সার্থক, জীবন সার্থক। এত বড় সুসংবাদ, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। মক্কা মদিনা পবিত্র ভূমি, পৃথিবীর সবচেয়ে দামি শহর, এর চেয়ে দামি শহর আর নাই। আল্লাহর ঘর যে একবার এই দুই চোখে দেখে, নবীর রওজার কাছে যে একবার যায়, তার জীবনের স্বাদ মিটে না। সে মৃত্যু পর্যন্ত বারবার যাওয়ার জন্যে
সে উদ্গ্রীব হইয়া থাকে, তার আগ্রহ থেকে যায়। কি বলেন, ঠিক কিনা? থেকে যায়। যারা হজ উমরা করছেন তাদের থেকে আপনারা খবর নিয়েন। কি বলেন হাজী সাহেব, আপনারা তো গেলেন, যাওয়ার আগ্রহ আসেনি? মুয়াজ্জিন সাহেবের আগ্রহ আসেনি? উমরা তো করিয়ে আসতেন, আসেনি? আসতে যে যায় এমন একটা জায়গা, হয়তো আপনারা অনেকেই গেছেন, যেতে না পারো কিন্তু দিলের একটা আগ্রহ থেকে যায়। হজ উমরা দ্বারা যদি আপনার সম্পদে বরকত নাও হয়, বরকত তো হবেই হবেই, এটা ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। যদি বরকত নাও হয়, এরপরও আল্লাহ পাক, আল্লাহ রসুল যে বড় সুসংবাদ দিছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, যেই ব্যক্তি আল্লাহর জন্য কি করলো, গুনাহমুক্ত অবস্থায়, সে সত্য ভূমিষ্ঠ একেবারে মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ পাক তাকে এরকম নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। কি ভাই, এর চেয়ে বড় সুসংবাদ, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? টাকা পয়সার মায়া যতই করেন এই টাকা পয়সা কিন্তু থাকবে না। কি বলেন, থাকবে না? আমাদের কাছে যদি টাকা আসে, যে নোটটা একটু টাটকা, এটা আমরা খরচ করতে চাই না। কি বলেন? পকেটের মধ্যে যদি 500 টাকার নোট 10টা থাকে, খরচ করার দরকার যেটা ময়লা, যেটা পুরান ছেঁড়া ফাটা, এটা আগে খরচ করতে চাই। কথা কন্যা দে, কথা ঠিক কি না? যতই মায়া করি টাটকাগুলা রেখে দেন, এগুলো কি থাকেনি? থাকে না। এগুলো কি হয়ে যায়? চলে যায়, শেষ হয়ে যায়, যাবেই। টাকা আসবে, টাকা যাবে। তবে সার্থক ওই ব্যক্তি, যে ব্যক্তি টাকা পয়সা দ্বারা নেকি অর্জন করতে পারে, যে ব্যক্তি টাকা পয়সা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে, যে ব্যক্তি অর্থ সম্পদ দান সদকা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, ওই ব্যক্তি সফল। প্রিয় উপস্থিতি, হজ ফরজ হওয়ার জন্যে অনেক টাকা লাগে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আয়াতের মধ্যে হজ ফরজ তার উপরে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। আল্লাহর ঘর পর্যন্ত পুজতে যার সক্ষম আছে, যার সক্ষমতা আছে, যার সামর্থ্য আছে, ওই পর্যন্ত পুজতে, কথা বলেন না? ধরেন না বর্তমানে 6-7 লাখ টাকা লাগে, গত বছরের তুলনায় বছর কিছুটা কমছে, মনে করেন 7 লক্ষ টাকা। তা আপনি যখন আল্লাহর ঘরে পুজবেন, আপনার এই খরচ লাগতেছে, ওই সময়ে আপনার পরিবার পরিজনদের যে দায়িত্ব জিম্মাদারি আপনার উপরে আছে, তাদের বরণ পোষণের জন্য যেটা দরকার, এই দুইটা জিনিস। একটা হলো আল্লাহর ঘরে পুজতে যা প্রয়োজন, আরেকটা হলো সেখানে থাকা অবস্থায় আপনার অধীনস্থ যারা পরিবার পরিজন, তাদের খরচের বরণ পোষণের যে প্রয়োজন, যেরকম টাকার দরকার, এগুলো রেখে যাওয়া। তাহলে কয় লাখ টাকা? আপনি সেখানে 40 দিন থাকলেন, 1 মাস থাকলেন, আপনার বাড়িতে না হয় 1 লক্ষ টাকাই লাগবে। কি বলেন? না হয় 1 লক্ষ টাকাই লাগবে। সেখানে যদি 7 লাখ ধরেন, এখানে 1 লাখ, কত হলো? 8 লক্ষ টাকা। তাহলে হজ ফরজ হওয়ার জন্য কোটি টাকার মালিক হতে হয়? কোটি টাকার মালিক হতে হয়? আরেকটা জরুরি কথা হলো, হজের নেসাব সম্পদ দ্বারাও হইয়া যায়। এই মাসআলাটা আমরা অনেকেই জানি না। আপনার প্রয়োজনীয় যে সম্পদ গড় করার জন্যে, যে সম্পদ, অথবা আপনার একটা ছোট বাগান, এটা লাগে সম্পদ, যেটা আপনার পরিবার পরিজনদের চলার উপর নির্ভর করে, বা একটা দোকান আপনার আছে,
এই দোকানের ইনকাম দিয়ে আপনার সংসার চলে, এরকম সম্পদ ব্যতীত অতিরিক্ত যে জমি জামা যাদের আছে, এই জমি জামার হিসাব করেও যদি এরকম নেশাবের মালিক কেউ হয়, তার উপরও হজ ফরজ। কথা বুঝছেন নি? আবার বলছি, প্রয়োজনীয় জমি ব্যতীত অতিরিক্ত জমি যদি কাহারও থাকে, সেটা বিক্রি করলে যদি হজে যেতে পারে, তাহলে ওই ব্যক্তির উপর হজ করা কি ফরজ। যাকাতের ক্ষেত্রে জমিটা নেশাবের মধ্যে আপনার সেগুলো যাকাত দিতে হবে না, কিন্তু হজ এর নেশাবের মধ্যে সেটা গণ্য হবে। তাহলে দেখেন, অপ্রয়োজনীয় জমি এরকম আমাদের অনেক মানুষের আছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক, জমির মালিক, এরপরও আল্লাহর ঘরে যাওয়ার হিম্মত করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলে আমিন। আরও জোরে বলেন আমিন। আরেকটা কথা বলে শেষ করছি, যেহেতু এখানে ঈদের নামাজ হয় না, ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের নামাজ। এই ঈদের নামাজটা হলো শুকরিয়ার নামাজ। এই যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, এটা শুকরিয়া দান হিসাবে ঈদের নামাজ আদায় করা হয়। এজন্য ঈদের নামাজকে সলাতুশ শুকরও বলে, কৃতজ্ঞতা জ্ঞাপনের নামাজ। ঈদের নামাজ পড়ার নিয়ম আমরা অনেকে জানি না, এজন্যে ঈদের নামাজ পড়তে গেলে ডাইনে বামে সামনে পিছনে চকর বকর আমরা করি, এদিক সেদিক তাকাই। ঈদের নামাজ সহজ। ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টি তাকবীর বলতে হয়। অতিরিক্ত কয়টি তাকবীর? এই অতিরিক্ত 6টি তাকবীর বলা ওয়াজিব। ঈদের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আপনি পড়ার জন্য হাত উঠাবেন, হাত উঠাইয়া এরপরে হাত বাঁধবেন, হাত বেঁধে সানা পড়বেন। কি পড়বেন? সবাই বলেন সানা পড়বেন। সানা পড়ে সূরা ফাতিহা পড়ার আগে অতিরিক্ত 3 তাকবীর। সূরা ফাতিহা পড়ার আগে 3 তাকবীর। প্রত্যেক তাকবীরে হাত উঠানো হবে, হাত ছেড়ে দিবে, হাত উঠানো হবে, হাত ছেড়ে দিবে, হাত উঠানো হবে, এরপরে হাত বেঁধে নেবে। কথা বুঝে আসছে নি? এরপর ইমাম সাহেব সূরা ফাতিহায় আরেকটা সূরা মিলাবে, আপনি চুপচাপ থাকবেন, বাকি নিয়ম। এরপরে দ্বিতীয় রাকাতের অতিরিক্ত 3 তাকবীর হচ্ছে সূরা ফাতিহার পরে ইমাম সাহেব একটা কেরাত মিলাবে। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর। আল্লাহু আকবরে হাত উঠানো হবে, হাত ছেড়ে দিবে, আবার আল্লাহু আকবর বলে হাত উঠানো হবে, হাত ছেড়ে দিবে, আল্লাহু আকবর বলে হাত উঠানো হবে, হাত ছেড়ে দিবে। অতিরিক্ত 3 তাকবীর শেষ। এরপরে রুকু তাকবীর বলে রুকুতে যাবে। যে সহজ কথা হচ্ছে, প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর। প্রথম রাকাতে 3 তাকবীর সানার পরে, দ্বিতীয় রাকাতের অতিরিক্ত 3 তাকবীর রুকুতে যাওয়ার আগে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।